আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত সুদীপ, শবে বরাত প্রসঙ্গে কিছু আলোচনা বা কিছু উত্তর দিব। যেহেতু মুকাল্লিদরা যেভাবে আলোচনা করতেছে, এটাকে ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত করে কিছু উত্তর দিব ইনশাআল্লাহুল আজিজ। ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের বাংলাদেশের যে সমস্ত মুফতি রয়েছে, হানাফি, দেওবন্দি, বেরলভী ঘরানার, তারা যে সমস্তগুলো শবে বরাতের আমল ইবাদত প্রসঙ্গে যে সমস্ত হাদিসগুলো নিয়ে আসতেছে, সেগুলো বিশেষ করে তারা ম্যাক্সিমাম একটা জায়গা থেকে দলিল দিচ্ছে শুআবুল ঈমান এই হাদিস থেকে। মনে রাখবেন, মুকাল্লিদরা যতই দলিল দিক না কেন, এরা আসলে ধোঁকাবাজ। কেন? কারণ তাদেরই আকাবিররা বলছে কোনো হাদিস নেই। যেমন আল্লামা জাস্টিস তাকি উসমানী, পাকিস্তানের বিখ্যাত জাজ, তার বিখ্যাত গ্রন্থ রয়েছে দারসে তিরমিজি। দারসে তিরমিজির 739 নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন, আমল প্রসঙ্গে যত হাদিস রয়েছে সবগুলো জাল, এবং ফজিলত প্রসঙ্গে যত হাদিস রয়েছে সমস্ত হাদিসগুলো হচ্ছে জয়ীফ। কয়টা কথা বলেন? জাস্টিস তাকি উসমানী তার দারসে তিরমিজি 739 নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি এই কথা বলছে। আলহামদুলিল্লাহ, মজুদ আছে। বলছেন আমল প্রসঙ্গে যত হাদিস আছে সবগুলো হাদিস জাল, আর ফজিলত প্রসঙ্গে যত হাদিস রয়েছে সবগুলো হাদিস হচ্ছে জয়ীফ। এবং তাদের আরেকজন বিদ্বান, হানাফি বিদ্বান আল্লামা বিন নুরি রাহিমাহুল্লাহ, যিনি একজন হানাফি মুকাল্লিদ, যিনি সুনান তিরমিজির সারা লিখেছেন, তেনার বিখ্যাত গ্রন্থ মারিফাস সুনান 578 নম্বর পৃষ্ঠায় তিনিও আলোচনা করতে গিয়ে তিনিও বললেন, শবে বরাতের প্রসঙ্গে ফজিলত এবং ইবাদত প্রসঙ্গে যত হাদিস রয়েছে সমস্ত হাদিসগুলো জাল হাদিস, সমস্ত হাদিসগুলো জাল, বাতিল, অগ্রহণযোগ্য হাদিস তিনি স্বীকার করে নিয়েছেন। কিন্তু বুঝতে পারতেছি না এই চিরিংবাজ মুফতিগুলো যে হাদিস কোন গুহা থেকে পায়, কোন গুহা থেকে তুলে নিয়ে আসে, আল্লাহ ভালো জানে। আপনাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ইনশাল্লাহ পারবে না ধোকা দিতে। আমরা আছি তো, ইনশাআল্লাহ আমরা আছি। ধোকা দিতে পারবে না। পর্যায়ক্রমে প্রত্যেকটার জবাব দিচ্ছি এবং দিব ইনশাল্লাহ। তারা ধোকা দিতে পারবে না। ম্যাক্সিমাম তারা যে হাদিসটি পেশ করছে, ওই যে আপনার শবুল ইমান লিল বাইহাকির 36 এবং 38 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ সিজদা করলেন, এবং তারা মনে করছেন যে আম্মাজান আয়েশা মনে করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় ইন্তেকাল করেছেন, তার রূহ মনে হয় কবজ হয়ে গেছে। এই হাদিসটি কেন্দ্র করে তিনারা মানে ম্যাক্সিমাম দলিল দিচ্ছে। মানে বুঝেন তো কিসের মধ্যে কি। আর এই হাদিসটা যে এত হাস্যকর, তিনি বলছেন আলা বিন হারিস থেকে আম্মাজান আয়েশা থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। আলা বিন হারিস তিনি আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণনা করেছেন। এবারে শুনি ইমাম জাহাবির তাহাজিব 174 নম্বর পৃষ্ঠায় 8 নম্বর খণ্ডের 174 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, আম্মাজান আয়েশা মৃত্যুবরণ করেন 58 হিজরি মতান্তরে 59 হিজরিতে। সমস্ত মুসলিম উম্মাহ ঐক্যমত এখানে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 58 থেকে 59 হিজরিতে মৃত্যুবরণ করে। আর তাহাজিবের ভিতরে 178 নম্বর হাদিসের ভিতরে তিনি নিয়ে আসছেন যে আলা বিন হারিস তিনি জন্মগ্রহণ করেন 66 হিজরিতে, 66 হিজরিতেই তিনি জন্মগ্রহণ করেন। এবং তাহাজিব 436 নাম্বার পৃষ্ঠা দেখেন যে আলা বিন হারিস তিনি জন্মগ্রহণ করেন 66 হিজরিতে। তো বলুন তো, আম্মাজান আয়েশার মৃত্যুর কমপক্ষে 7 থেকে 8 বছর পরে এই ব্যক্তি জন্মগ্রহণ করে। এখন কিভাবে এই ব্যক্তি আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণনা করলো? মানে আজীব ব্যাপার। কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি ঢুকিয়ে দিল, মানে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে দিয়ে দিয়েছে। মানে আম্মাজান মারা গেছে 59 হিজরিতে, আর উনি জন্মগ্রহণ করেছে আলা বিন হারিস, তিনি জন্মগ্রহণ করেছে 66 হিজরিতে। তো কিভাবে এই ব্যক্তি আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণনা করছে? আরে আম্মাজানের মৃত্যুর তো 8 বছর পরে উনি জন্মগ্রহণ করলেন, তো উনি কিভাবে আম্মাজান আয়েশার থেকে হাদিস বর্ণনা করছে? আজীব ব্যাপার। মুকাল্লিদরা এভাবে আপনাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছে, তো ইনশাল্লাহ ধোকা দিতে পারবে না। আমরা আছি তো পোস্টম্যাডাম করার জন্য, অপারেশন সার্জারি করার জন্য ইনশাল্লাহ আমরা রয়েছি। ইনশাল্লাহ ধোকা দিতে পারবে না। পর্যায়ক্রমে তাদের জবাবটা দিয়ে দেব ইনশাল্লাহ। তো হানাফি যারা বিদ্বানগণ তারা বলেছেন, সমস্ত ইবাদত এবং আমল প্রসঙ্গে যত হাদিস রয়েছে সবগুলো জয়ীফ, জাল, এবং এই মুকাল্লিদরা
কোথা থেকে যে কোন গুহা থেকে যে হাদিস পেয়ে যায় এবং তাদেরকে যে কোথা থেকে যে তারা ওহী পায় এবং কে যে তাদেরকে ওহী নাজিল করে, বুঝতেই তো পারতেছি না যে তারা এই হাদিসগুলো কিভাবে পেয়ে যায়। হ্যাঁ, যে হাদিসগুলোর কোনো সনদ নেই, ইনকেতা বিচ্ছিন্ন, তারা এই হাদিসের উপর আমল করতে চায়। হ্যাঁ, অথচ তাদের যে সমস্ত বড় বড় বিদ্বান রয়েছে, আল্লামা রয়েছে, আকাবির রয়েছে, তাদের কাছে তারা কোনো সেই হাদিস পেলেন না এই প্রসঙ্গে, কিন্তু এই সমস্ত মুফতি, এই সমস্ত খেজুর, এরা যে কোথা থেকে হাদিস পায় আজীব ব্যাপার। বিশেষ করে রেজাউল করিম আবরার চিটিং বাজ, একটা এই চিটিং বাজ দেখবেন বেশি 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 লাভ দেয়। এটা বেশি বেশি লাভ দেয়। এর সাথে আমাদের প্রথম সাতক্ষীরা বা আমাদের সাতক্ষীরা জেলাতে এরকম কিছু মুকাল্লিদ আছে, একদম পাক্কা পেট পূজারি, কবর পূজারি, এরাও লাভ দেয়, এই সমস্ত মুফতিরা। তো আমি তো বুঝি না যে এরা কি এদের আকাবিরদেরকে, মানে দেখেন, যখন নিজের স্বার্থের বাইরে চলে যায় তখন কে আকাবির কে কি ওসব তারা মানতে চায় না। আরে ইমাম আবু হানিফাকেই তখন তালাক দিয়েছে, দেখবেন ইমাম আবু হানিফাকে তখনই তালাক দিয়েছে। কেন? ইমাম আবু হানিফাকে এই জন্য তালাক দিয়েছে, মাকতেবাত শরীফ খুলবেন 154 নম্বর মাকতুবাত এবং 186 নম্বর মাকতুবাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত ভ্রষ্ট। কিন্তু এই সমস্ত মুকাল্লিদগণ হানাফি যারা দাবি করে যে আমরা হানাফি, তো এরা কিভাবে বিদাতে হাসানা তৈরি করলো? তাহলে এরা এইখানে ইমাম আবু হানিফাকে তালাক দিয়েছে না? তো এরা ইমাম আবু হানিফাকে পর্যন্ত ছেড়ে দেয়, যখন যে ফতোয়া তাদের বিরুদ্ধে চলে যায় তখন তারা ইমাম আবু হানিফাকেও ছেড়ে দেয়। তো এই সমস্ত মুখাল্লিদদের বলি যে এরা আসলে মানে কিসের মধ্যে কি এই যে ঢুকিয়ে দেয়, উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে দেয়। তো ইনশাল্লাহ এভাবে তারা মানুষদেরকে ধোকা দিচ্ছে, ইনশাল্লাহ পারবে না। আমরা আছি, পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ জবাব দিব। তো এটাই প্রমাণিত হলো, সত্য এটাই যে শবে বরাতের ফজিলত বা ইবাদত প্রসঙ্গে যত হাদিস রয়েছে নির্দিষ্ট করে যে এই রাত্রিতে 100 রাকাত সলাৎ পড়তে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে, এই রোজা থাকতে হবে, এইগুলো সম্পূর্ণ নিতান্তই জাল জয়ীব। কোনো ব্যক্তি তারা বলেনি। এবং যারা হানাফি বড় বড় যারা বিদ্বান, জাস্টিস তাকি উসমানী, আল্লামা বিন নুরি শাহ, হ্যাঁ, নাসিরুদ্দিন চানপাড়ি, যারা মানে যারা মাজাবিদের ভিতরে বিখ্যাত জাজ, তারা স্বীকার করে নিয়েছে যে শবে বরাতের আমল প্রসঙ্গে কোনো হাদিস নাই, সবগুলোই জাল, নিতান্তই জয়ীব এবং দুর্বল, এবং সবগুলোই সনদ বিচ্ছিন্ন। ইনকিতা, যেটা আমি দলিল দিয়ে আলোচনা করেছি, যে তিনি যে আলা বিন হারিস থেকে দলিল দিয়েছেন, যেটা তো আমি খণ্ডন করেছি আলহামদুলিল্লাহ, যে আম্মাজান আয়েশার মৃত্যুর কমপক্ষে 8 বছর পরে জন্মগ্রহণ করে। তো ওই ব্যক্তি কিভাবে আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণনা করে? এইভাবে জাল জয়ীব হাদিস তারা এইভাবে জাল জয়ীব হাদিস তারা পেশ করতে থাকে। এখন এক শ্রেণীর মানুষ আবার এই আলোচনা শুনে বলবে জাল জয়ীব হাদিসও তো আমল করা যায়, মানে ওদেরকে হাদিস পেলে বা হাদিস থাকলেই হবে, হাদিস থাকলে ওরা হচ্ছে কিনে মানে সেটা কি যে হবে না হবে ওটা দেখার দরকার নেই, হাদিস পেলে ওরা হচ্ছে কিনে আমল করতে চায়। তো বলছে জাল জয়ীব হাদিস, মুরসাল হাদিসও তো আমলযোগ্য। হ্যাঁ, মুরসাল হাদিসও তো আমলযোগ্য, চিৎকার মারে তারা। তো এখন যদি হয় মুরসাল হাদিস আমলযোগ্য, চিটিংবাজ আবরার, চিটিংবাজ, তোমরা যে বলো চিৎকার মারো তোমাদের ভাষায়, যে তোমরা বললে এক্ষুনি এখানে টিটপট ট্যাট আছে, তোমরাই বললে যে মুরসাল হাদিস আমলযোগ্য যদি হয়, তো চিটিংবাজ তোমরা কেন চিৎকার মারো যে বুকের উপরে হাত বাঁধার হাদিস মুরসাল? সুনান আবু দাউদ 759 নম্বর হাদিসকে তোমরা মুরসাল বলো, যে হাদিসটা মুরসাল। তো এই হাদিসের উপরে আমল করা যাবে না। কেন তোমরা হাদিসের উপরে আমল করো না? মুরসাল হাদিস না তুমি বললা একটু আগে যে মুরসাল হাদিসের উপরে আমল করা যায়, মানে হাদিস পেলেই আমল করা যায়। তো বুকের উপরে হাত বাঁধার হাদিসকে তোমরা মুরসাল বলো, তোমরা আমল করো না, তোমরা এটাকে হারাম বলো, কিসের জন্য? চিটিংবাজ, মানে যেটা দেখবেন যে যখন তাদের বিরুদ্ধে চলে যাবে তখনই তারা তাকিয়াবাজি করে, তাওরিয়া করে, একদম ইহুদিদের সিফাত। ইহুদিদের সিফাত তাদের ভিতরে প্রত্যেকটা, তাদের ম্যাক্সিমাম 99% কাজে কর্মে তারা ইহুদি। অমুসলিমদের পথভ্রষ্ট পদস্খলিত যারা হয়ে গেছে ইহুদি, এদের সিফাতকে তারা মেনে নেয়, আনুগত্য অনুসরণ করছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি ওদেরকে হেফাজত করো, আমিন। সো এটাই প্রমাণিত হলো, বাস্তব এটাই প্রমাণিত হলো যে শবে বরাত প্রসঙ্গে যত ফজিলত বা যত আমলের উপরে যত বর্ণনা আছে সবগুলোই নিতান্তই বানোয়াট, জয়ীফ, জাল, এটার কোনো ভিত্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এবং মনে রাখবেন
যতই ভালো কাজ হোক না কেন, আম্মাজান আয়েশা তিনি বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, ইবনু মাজাহ হাদিস নাম্বার 14, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো ব্যক্তি এমন কোনো আমল করতে চাইলো যেটার ব্যাপারে আমি নবী বলিনি, করিনি, অনুমোদন দেয়নি, ফাহুয়া রাদ, সেটা মারদুদ, সেটা বাতিল। যতই সুন্দর ভালো গ্রহণযোগ্য হোক না কেন, আল্লাহ রাসূল যেটা বলেননি, করেননি, অনুমতিও দেয়নি, সেটা বাতিল, সেটা করা যাবে না। যদি করেন সূরা গাশিয়ার ৪ নম্বর আয়াত অনুযায়ী আপনি জাহান্নামে চলে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আপনাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই সমস্ত ফিতনা থেকে এবং এই সমস্ত ফিতনাবাজ মুফতি হুজুরদের থেকে আমাদেরকে রক্ষা করো, আমিন। এবং জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, সহিহ সুন্নাহর অনুসরণ করে চলবেন, মেনে চলবেন, এটাই হচ্ছে আমার কল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সকলকে কবুল করো। এই বলে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।